ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আসবে যেখানে ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর এটা করলে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন পাওয়া যায় x y z এর। কাজেই ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর নট ইকুয়াল টু এফ ভেক্টর ক্রস ন্যাবলা ভেক্টর। এগুলো দেখবে রিমার্কটায় লেখা আছে, যে পিডিএফ দিয়েছি সেটা। তারপর ল্যাপ্লাসিয়ান অপারেটর। The scalar differential operator nabla dot nabla or এইভাবে লেখা হয় nabla square is defined as Laplacian operator and is given by nabla square সমান। দেখো শুধু ন্যাবলা এটা মানে আমরা দেখেছিলাম যে সামেশন i del del x। আচ্ছা আমি একটু লিখি এটা, বুঝতে পারবে। ন্যাবলা মানে হচ্ছে তোমার সামেশন i del del x del to del x2 আবার ন্যাবলা ডট করা হয় তো আবারও সামেশন i del del x আসবে। এখানে বলো যে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি আসবে এখান থেকে? del to del x2 plus del to del y2 plus del to del z2। হ্যাঁ, ল্যাপ্লাস স্কয়ার এটা সমান আসবে del to del x2 plus del to del y2 plus del to del z2। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল অপারেটর সেটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। আচ্ছা, এখন যদি কোনো একটা ফাংশন এখানে দেওয়া হয় therefore Laplace square phi এটা বলতে আমরা বুঝবো del 2 phi del x2 del 2 phi del y2 del 2 phi del z2 এই অপারেটর। এবার যে সমস্ত ফাংশন এই Laplace square phi equals to 0 এই সমীকরণকে স্যাটিসফাই করে সেই সমস্ত ফাংশনকে বলা হয় হারমোনিক ফাংশন। কি লিখবো এখানে? a function which satisfies the Laplacian equation that is the ফাংশনটাকে নাম দিয়ে দিই a function phi which satisfies the Laplacian equation that is Laplace square phi সমান 0। Laplace square phi সমান 0 এই সমীকরণকে যে সমস্ত ফাংশন স্যাটিসফাই করে
সেগুলোকে বলা হয় হারমোনিক ফাংশন, হারমোনিক ফাংশন। HF। এবার দেখো ন্যাবলা স্কয়ার ফাই, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি সামেশন আকারে। আচ্ছা, ন্যাবলা স্কয়ার এটা মানে হচ্ছে ওই যে ন্যাবলা ডট ন্যাবলা, হুম ন্যাবলা ভেক্টর ডট ন্যাবলা ভেক্টর তার সঙ্গে ফাই, এরকম। এবার দেখো ন্যাবলা ডট তার মানে গ্রাড, প্রথম ন্যাবলার জন্য আমরা এখানে লিখবো গ্রাড, আর ন্যাবলা ভেক্টর ফাই এটা মানে হচ্ছে ডাইভারজেন্স। ও সরি, দাও দাও দাও, ন্যাবলা স্কয়ার ডাইভারজেন্স অফ গ্রেড ফাই হবে তো, চেঞ্জ হয়ে গেছে এটা। এটা মানে হলো ন্যাবলা ডট ফাই। হ্যাঁ দেখো প্রথম ন্যাবলা তার জন্য হচ্ছে গ্রাড, আর ন্যাবলা ভেক্টর ডট ফাই যেটা মানে আমরা পেয়েছিলাম ডাইভারজেন্স, তার মানে গ্রাড অফ ডাইভারজেন্স ফাই। না এটা দেখে নাও, হচ্ছে। হ্যাঁ দেখো এরপর পরের ডেফিনেশন, সলিনয়েডাল। এইটা আগের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নে ছিল। যদি ডট প্রোডাক্ট জিরো হয়ে যায়, ডাইভারজেন্স জিরো মানে সলিনয়েডাল বলা হবে। সিঙ্ক ফিল্ড আর সোর্স ফিল্ডের একটা ব্যাপার ছিল, যদি ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে সিঙ্ক ফিল্ড, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে সোর্স ফিল্ড। যাই হোক, দেখা যাক কি বলে। এগুলো উচ্চ মাধ্যমিকে ছিল বোধহয়, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ছিল। উচ্চ মাধ্যমিকও ছিল, আমাদের সময় ছিল মনে হচ্ছে। তো এগুলো দেখেছিলাম সেই যেখানে ওই যে চৌম্বক ক্ষেত্র, সেই সমস্ত না, যে চৌম্বক ক্ষেত্র কোথায় সাইনোডাল হবে, কোথায় ইরোটেশন হবে। ডাইভারজেন্স জিরো। কিছু একটা ছিল, ফিজিক্সে ছিল, উচ্চ মাধ্যমিকে ছিল। এই ছিল না যে অপরিবর্ত বা সংরক্ষী বা চৌম্বক ক্ষেত্র সব ছিল। হ্যাঁ দেখো সলিনয়েডাল ফিল্ড, a vector field, a vector সেই ফিজিক্সের জিনিস, is said to be ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্স, অনেক কিছুই মনে আছে। দেখা যাক কি বলে। সলিনয়েডাল যদি কিনা তার ডাইভারজেন্সটা জিরো হয়, ডাইভারজেন্স অফ ই ভেক্টর এটা সমান যদি জিরো হয়। এখন ডাইভারজেন্স বলতে ন্যাবলা ডট ভি, তার মানে যদি ন্যাবলা ভেক্টর ডট ভি ভেক্টর এটা সমান শূন্য,
যেমন ধরো ফর এক্সাম্পল লেট ভি ভেক্টর সমান ভি ভেক্টর কি নিচ্ছে yz তারপর zx ইনটু তারপরে xy xz হুম তারপর xy। অবভিয়াসলি yz তো ফাংশন এখন কনস্ট্যান্ট আমরা দেখব যে এই ভি ভেক্টর ফিল্ডটা সাইনোয়েডাল হয় কিনা। তার জন্য আমাদের দেখতে হবে ddx তার yz ডাইভারজেন্স, তার মানে গ্রাডটা শূন্য হয় কিনা। তো ডাইভারজেন্স অফ ভি, এটা মানে বললাম ন্যাবলা ভেক্টর ডট ভি ভেক্টর। এটা সমান কি আসে, ন্যাবলা ভেক্টর ডট ভি ভেক্টর তার মানে সামেশন i ডেল ডেল x, তার সঙ্গে ডট প্রোডাক্ট করব আমরা ভি ভেক্টরের, মানে yz i ক্যাপ xz j ক্যাপ xy k ক্যাপ। বলুন ডট প্রোডাক্ট করলে কি আসবে। প্রথমে i এর কম্পোনেন্টের সঙ্গে i এর কম্পোনেন্ট মানে i ডট i মানে 1, তাহলে এখানে আসছে প্রথমটা ডেল ডেল x অফ yz, এটা করলে কত আসবে 0 0 প্লাস পরেরটা কি আসবে 0 আর তারপরটাও 0 ডেল ডেল y অফ xz, ওটা সমান 0, তারপরেরটা ডেল ডেল z অফ xy, ওটা মানে 0। তাহলে ভি ভেক্টরের জন্য ডাইভারজেন্স অফ ভি সমান 0, তার মানে ভি ভেক্টর সলিনয়েডাল। তারপর দেখো ইরোটেশনাল ফিল্ড। ইরোটেশনাল যদি হয় ক্রস প্রোডাক্ট 0 হয়, কার্লেভ যদি 0 হয়, ইরোটেশনাল অগণ্য যদি কার্লেভ 0 হয়। এটাকে কনজারভেটিভও বলা হয় ফিজিক্সের ভাষায়। এ ভেক্টর ফিল্ড ভি ভেক্টর is said to be irrotational যদি কিনা তার কার্লটা শূন্য হয়। কার্ল ভি ভেক্টর এটা সমান কিন্তু এখন নাল ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর ফাংশন আসে। তো কার্ল ভি ভেক্টর এটা মানে হচ্ছে আসলে ন্যাবুলা ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটা সমান। আচ্ছা এগুলো দেখে নাও।